বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা দারুণ ডিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। এখানে তেল দিয়ে দিয়েছি, ডিমগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আস্তে করে দিয়ে দেবে। এর মধ্যে আমি নুন একদম অল্প করে জাস্ট 1 চিমটে করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো কেমন ফুলে গেছে, দেখতে পেয়েছো? দেখো কেমন ফুলে উঠেছে, দেখো একদম সুন্দর হয়ে। এইভাবে অবশ্যই একবার রান্না করবে, দেখবে দারুণ খেতে। হচ্ছে আমি এইভাবে সবগুলোই যে ভেজে নেব, বাকিগুলোও ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো আবার কি করব। দিক একদম সুন্দর হয়ে ফুলে গেছে। আমি যে এইখানে রেখে দিচ্ছি আলাদা আলাদা করে। তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দেখতেই পাচ্ছ, একটু বেশি পরিমাণ দিয়েছি। এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ পেঁয়াজ 2 থেকে 3 চামচ আমি পেঁয়াজ বাটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 2 চামচ দিয়ে একটু আবার ভালো করে কষে নেব। এর মধ্যে আমি কেটে রাখা গোটা টমেটো একটা নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আবারও 2 মিনিট ভালো করে একটু কষে নেব। তোমরা চাইলে একটু বেশি পরিমাণ দিতেই পারো টমেটো, আমি একটা দিয়েছি গোটা বড়, তোমরা চাইলে আরও একটা দিতে পারো। এখানে আমি মশলার জল একটু তৈরি করে নেব। এখানে দিচ্ছি হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, মিট মশলার গুঁড়ো 1 চামচ। আমার মশলার জলটা রেডি হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে মশলাটা আমি কষে নিচ্ছি। চিনি স্বাদ অনুযায়ী, নুন স্বাদ অনুযায়ী। এর মধ্যে আমি মশলা যে করে রেখেছি জল, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু কষে নেব ভালো করে, তেল ছাড়া পর্যন্ত। যতক্ষণ এই তেল ছাড়ছে তার আগে পর্যন্ত আমি কিন্তু ভালো করে কষে নেব। দেখো তেল ছাড়া শুরু করে দিয়েছে, মশলা সুন্দরভাবে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপরে কি করব তোমাদেরকে দেখাচ্ছি। মশলা কষা হয়ে গেছে, তো এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, 1 বাটির মতন। আর অল্প করে একটু জল দিচ্ছি, আর দেবো না, এটাই থাকবে। 1/2 চামচের মতন একটু গরম মশলা অ্যাড করছি। তো ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দাঁড়ো একটা একটা করে দিয়ে দিই, নয়তো আস্তে আস্তে করে দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ কেমন এসছে দেখতে, এখানে কড়াতেই কেমন এসছে। এটা তোমরা চাইলে একটু জুসও করতে পারো বা গ্রেভিও খেতে পারো। আমি একটু অল্প করে কসুরি পাতা অ্যাড করছি। তো এটা রেডি হয়ে গেছে একদম। আমি তোমাদের
আর গার্নিশ করে দেখাচ্ছি না, কড়াতেই দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন এসছে। তো এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। কেমন হয়ে গেছে দেখো, একদম শুকনো হয়ে গেছে।